রিকশা চালক সিরাজুল ইসলাম গত 4 দশক থেকে নওগাঁ শহরে প্যাডেল চালিত রিকশা চালিয়ে সংসারের খরচ চালাচ্ছেন। তবে যাত্রীরা এখন আর প্যাডেল রিকশায় না ওঠায় কমেছে আয়। ব্যাটারি চালিত অটোরিকশা কেনার সামর্থ্য না থাকায় প্যাডেলের রিকশায় এখন শেষ ভরসা। 2 বছর আগেও প্যাডেল চালিত রিকশায় দিনে আয় হতো 200 থেকে 300 টাকা, এখন তা নেমে এসেছে 80 থেকে 100 টাকায়। অথচ ব্যাটারি চালিত অটোরিকশায় প্রতিদিন আয় 500 থেকে 700 টাকা। গত 40 বছর থেকে রিক্সা চালাচ্ছি। এক বছর আগে তাও 200-300 টাকা ভাড়া হচ্ছিল, এখন আর ভাড়া হয় না অত, এখন 80-90 টাকা ভাড়া হয়। এই টাকা দিয়ে সংসার চলিচ্ছে না তো। একসময় শহরের অলিগলিতে শোনা যেত প্যাডেল রিকশার ক্রিং ক্রিং আর টুংটাং শব্দ। তবে গত 5 বছরে সে স্থান দখল করেছে ব্যাটারি চালিত অটোরিকশা। গ্রাম থেকে শহর সবখানেই এখন অটোরিকশার দৌরাত্ম্য। 20 বছর থেকে পায়ে রিক্সা চালে, এখন আর পারিচ্ছি না, এই জন্য ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আমার পরিবারকে আমি কোনোরকমকে নির্ভর করছি। আমরা অনেক সুবিধা পাই এতে, গাড়ি মনে করেন যে আমাদের খাটনি কম, কাজের ফাঁকে ফাঁকে চালাচ্ছি এবং পারমিটভাবেও চালাচ্ছি। দিনে মনে করি 500-700 টাকা আসে। পারিশ্রমিক করলো সংসারে, পরে আবার সন্ধ্যার পরে গাড়িটা বের করে, বা সকালে বের হয়ে গাড়ি মানে 500 টাকা বা 1000 টাকা কামাই করে আসে, আবার সংসারের কাজ করে। এই জন্য মানে এই গাড়িটা খুব ভালো। কারখানার মালিকরা জানান, ব্যাটারি সহ পুরো রিকশার দাম হয় প্রায় 1,40,000 টাকা। জেলায় মাসে তৈরি হয় অন্তত 250টি অটোরিকশা, যার খরচ প্রায় 2 কোটি টাকা। নোয়া তো দাম ছিল কম, 70 টাকা 75 টাকা কেজি, এখন অনেক দাম বেড়ে গেছে, 90 টাকা 95 টাকা কেজি লাগে গেছে। একটা গাড়িতে আমার খরচ আসে মোটামুটি 80 থেকে 85, বিক্রি হয় 90,000-এর মতো। তবে আগে মানুষ রিক্সা চালাতো, পায়ে রিক্সা চালাতো, খুব কষ্ট হতো। এখন ব্যাটারি চালিত গাড়ি নামে তা সবার সুবিধা হয়েছে। প্রতিটি রিকশা থেকে 4 থেকে 5,000 টাকা আয় করলেও ঋণের জন্য কারখানার মালিকদের নির্ভর করতে হয় বেসরকারি সংস্থার উপর। এতে আয়ের একটি অংশ চলে যায় সুদ পরিশোধে। এই টাকাটা যদি আমরা দেখা যাচ্ছে যে কোনো ব্যাংকের মাধ্যম থেকে পাই, তাহলে আমাদের অল্প সুদে মানে অল্প লাভে ব্যবসাটা করতে আমাদের পক্ষে আর কি ভালো হবে। আর কম রেট ছিল আগে, কম মজুরি খরচটা বানানা আগে ছিল 60, আর এখন হয়েছে মোটামুটি বের হয় 80-85 হাজারে, গত 2 থেকে 3 বছরে। এটা চাহিদা বাড়ায় বেড়েছে কর্মসংস্থানও। শিল্প সম্ভাবনা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিসিক শিল্পনগরীর কর্মকর্তা। বিসিক একটা সুবিধা আছে যে আমরা খুবই সরল সুদে আমরা ঋণ দিই। সেটা হচ্ছে নারী উদ্যোক্তা হলে 5% এবং পুরুষ উদ্যোক্তা হলে 6% সহজ শর্তে আমরা ঋণ দিই। আমাদের কাছে আসলে আমরা তাদেরকে এই স্বল্প সুদে ঋণ খুব সহজে আমরা ঋণ দিতে ব্যবস্থা করে দেবো, এবং তাদের যদি অন্য কোনো কারিগরি কোনো সহযোগিতা লাগে সে ব্যাপারেও কিন্তু আমরা সহযোগিতা করতে পারবো। কয়েক বছর আগেও নওগাঁ শহরের প্রতিটি অলিগলি মুখরিত থাকত প্যাডেল চালিত রিকশার শব্দে। তবে সময়ের সাথে সেই রিকশা এখন বিলুপ্তির পথে। আব্বাস আলী, এখন নওগাঁ।